স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমেরিকান জনমানুষের নেতা মার্টিন লুথার কিং এর মতো তারেক রহমান জানালেন, আই হ্যাভ আ প্ল্যান। রাজধানীর পূর্বাচলের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, এ দেশ সকল ধর্মবর্ণের মানুষের, এখন সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। মঞ্চে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্যে তারেক রহমান বলেন, ৭১-এ দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল, ২০২৪ সালে তেমন সর্বস্তরের মানুষ সবাই মিলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়, তারা তাদের গণতন্ত্রের অধিকার ফিরে পেতে চায়। তরুণ প্রজন্মই আগামীতে দেশ গড়ে তুলবে বলেও মন্তব্য করেন তিনি। এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি। আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যদি সেই প্ল্যান, সেই কার্যক্রম, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয়, প্রিয় ভাই বোনেরা, এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছেন, এই সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। দেড় যুগের নির্বাসন ভেঙে দেশে পৌঁছেছেন বিএনপি নেতা তারেক রহমান। তার সঙ্গে ফিরেছেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। বৃহস্পতিবার বেলা ১১টা ৪৩ তাদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। দিনের হিসেবে ৬,৩১৪ দিনের অপেক্ষার অবসান। তিনি ফিরলেন খালি পায়ে, স্পর্শ করলেন লাল সবুজ বাংলার মাটি। প্রিয় স্বদেশে তারেক রহমানের এমন ফেরার সঙ্গী সন্তান, সহধর্মিণী আর আদরের বিড়াল জেবু। দলের শীর্ষ নেতা ও পরিবার সদস্যদের পরম আলিঙ্গন ও আবেগ ছুঁয়ে যায় সবাইকেই। চিরচেনা রাজনীতির অসৌজন্যবোধের অবসান ঘটিয়ে দেশে ফিরেই সরকার প্রধানকে মুঠোফোনে কৃতজ্ঞতা জানান বিএনপি নেতা তারেক রহমান। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে বিএনপির এই কাণ্ডারি ছোটেন রাজধানীর ৩০০ ফিটের সংবর্ধনা স্থলে, যেখানে অপেক্ষায় ছিলেন লাখো নেতাকর্মী। আগামীর বাংলাদেশ ঘিরে তারেক রহমানের স্বপ্ন কি হবে তা জানান বিএনপি নেতারা। তিনি অনেক কষ্টের মধ্য দিয়ে দেশটা ছেড়েছিলেন একটা সময়, আজকে ফিরে এসছেন সম্পূর্ণভাবে মানুষের ভালোবাসা নিয়ে, এবং মানুষ তার দিকে তাকিয়ে আছে। আমাদের দেশে মানবাধিকার ভুলণ্ঠিত হয়েছে, আমরা আইনের শাসনে থাকতে পারিনি, আমরা গণতন্ত্র পাইনি বহু বহু বছর ধরে। এই জায়গাগুলো প্রত্যেকটা জিনিস মানুষ যাকে ঘিরে এখন আবার ফিরে পেতে চাচ্ছে, তিনি হচ্ছেন তারেক রহমান। যারা এই সমস্ত গণতান্ত্রিক প্রক্রিয়ায়, সন্ত্রাসী কায়দায় বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইবে, তাদেরকে আমরা সম্মিলিতভাবে সকলকে নিয়ে প্রতিহত করব। দেশে ফেরার পর বিএনপির এই রাজনীতিকের জন্য সরকার নিয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। ১৭ বছরের নির্বাচন ভাঙলেন, ছুঁয়ে দেখলেন প্রিয় মাতৃভূমি লাল সবুজের বাংলাদেশের মাটি। আগামীর বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান কী বার্তা দেবেন গণতন্ত্র সুসংহত করবার বিষয়ে, সেটাই সময় বলে দিবে। দলের নেতারা, তৃণমূলের নেতারা, শীর্ষ নেতারা আশা করছেন তার দিক নির্দেশনায় এগিয়ে যাবে লাল সবুজের বাংলাদেশ। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এক নজর দেখতে সব বয়সীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভিড় করেন। প্রিয় নেতার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেন তারা। প্রধান সড়কসহ আশপাশের পুরো এলাকায় ভিড় হওয়ায় পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।
5 বছর বয়সী প্রিয় সন্তানকে কাঁধে নিয়ে রাস্তায় অপেক্ষা এক বাবার। উদ্দেশ্য তারেক রহমানকে এক নজর দেখা। সুজন নামের এই ব্যক্তি গাজীপুরের বোটবাজার থেকে এসেছেন। পরিবারের সদস্যদের সাথে নিয়ে পথে পথে ঘুরছেন তিনি। সুজনের মতো এমন আরও অনেকে এসেছেন প্রিয় নেতাকে দেখতে। এমন আরেকজন 16 বছর বয়সী যুক্তরাষ্ট্র প্রবাসী সবুর খান আরভিন। I know that he's coming back today after 17 long years of absence. All I just want to wish him a happy and safe journey. সকাল 6টার দিকে ঘুম ভাঙে গোসল করে তারপরে আমি এই পর্যন্ত নিয়ে আসছি। আমি সাথে নাস্তাও নিয়ে আসছি। তাকে এক নজর দেখব, তার প্রতীক্ষায় আমরা এই রাজপথে এখনো দাঁড়িয়ে আছি। সকালের আলো ফোটার পর থেকে মিছিল নিয়ে গণসংবর্ধনা স্থলে উপস্থিত হন নেতাকর্মীরা। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ আরও বহুদূর এগিয়ে যাবে এমন প্রত্যাশা তাদের। বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী দেশ গড়ব বলে আমাদের দৃঢ় বিশ্বাস। তারেক রহমানের নেতৃত্বে সেই গড়া সম্ভব। সাধারণ পাবলিক জনমানুষ ওনাকে ভালোবেসে এই বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন বাংলাদেশের অলিগলি সব জায়গা থেকে মানুষ উঠে আসছে। সংবর্ধনা স্থল ও আশপাশে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিল পুলিশ, র্যাব, বিজিবি সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা। সোহাগ আহমেদ, দীপ্ত সংবাদ, ঢাকা। সংবর্ধনা অনুষ্ঠান থেকে এভারকেয়ার হাসপাতালে মা খালেদা জিয়াকে দেখতে যান তারেক রহমান। বিস্তারিত জানাতে হাসপাতালের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নূর আলম। নূর, তারেক রহমান কখন হাসপাতালে আসেন আর এখন কি তিনি সেখানে আছেন? আমাদের বিস্তারিত জানাবেন। হ্যাঁ আনোয়ার, আপনি জানেন যে আজকে জনাব তারেক রহমান যে 300 ফিটের যে অস্থায়ী যে সভা মঞ্চ রয়েছে সেখানে 4:18 দিকেই কিন্তু তিনি সেই এভার কেয়ারে তার মমতাময়ী মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে কিন্তু দেখার জন্য এই এভার কেয়ারে কিন্তু তিনি আসার জন্য যে তার যে গাড়ি বহর, অর্থাৎ যে সবার আগে বাংলাদেশ সম্মিলিত লেখা সম্মিলিত যে গাড়িটি রয়েছে বাস, সেই বাসের বহর কিন্তু তিনি রওনা দেন এই এভার কেয়ারের উদ্দেশ্যে। এবং তার আগে আমরা দেখেছি তার একমাত্র কন্যা জাইমা রহমান এবং তার সহধর্মী জোবাইদুর রহমান, ডাক্তার জোবাইদুর রহমান, তিনি কিন্তু আগে এই এভার কেয়ারে এসে পৌঁছেছেন তারেক রহমানের আগে। তারপর আমরা দেখেছি সেই আপনি জানেন যে এই সমাবেশ স্থল যে রয়েছে পূর্বাচলে, সেখান থেকে কিন্তু এবার কেয়ারের দূরত্ব তেমন বেশি নয়। সেখান থেকে আসতে হয়তো বা 10 থেকে 15 মিনিট সময় লাগতে পারে, কিন্তু সেখানে আমরা দেখেছি প্রায় দীর্ঘ 1.5 ঘন্টার সময় অতিবাহিত হওয়ার পরে কিন্তু এখানে এসেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এবং সেখানে আমরা দেখেছি প্রায় 6টা কিছু সময় পর, অর্থাৎ 6:18 বা তার কিছু এরকম সময়টাই হয়তো বা তিনি এই প্রবেশ করেছে। এবং সেখানে যখন তিনি এখানে প্রবেশ করেছে সেখানে কিন্তু নেতাকর্মীদের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস উদ্দীপনা, যেমন আমরা প্রতিবেদনটা কিছুক্ষণ আগে দেখেছিলাম আমাদের সহকর্মীদের যেই আজকে সারাদিনের যে প্রতিবেদন, সেই এখন কিন্তু যেহেতু জানেন যে সন্ধ্যার পর এখন কিন্তু শীতের তীব্রতা কিন্তু বেড়েছে এবং কিন্তু নেতাকর্মীদের মধ্যে যে উৎসাহ এবং উদ্দীপনা, সেই শীতের যে তীব্রতা সেটাকে কিন্তু ছাপিয়ে গেছে। এবং আমরা এখনো দেখছি যে বসুন্ধরা যে এবার কেয়ারের সামনে যে রাজপথ রয়েছে সেখানে কিন্তু আমরা দেখছি নেতাকর্মীর যে উচ্ছ্বাস এবং উদ্দীপনা এবং নানা যে জাতীয়তাবাদী বিএনপির যে দলীয় যে স্লোগান, সেই স্লোগানে কিন্তু পুরো মুখরিত এখন পর্যন্ত এই বসুন্ধরার যেই এবার কেয়ারের যে সড়ক রয়েছে সে সড়ক। আমরা দেখেছি যে এখানে যখন তারেক রহমান প্রবেশ করে, আমরা কিন্তু গণমাধ্যমরা যারা এসেছিল তারা কিন্তু আমরা দেখেছি যে আসলে তিনি যে নেতাকর্মীরা বাইরে যেই উৎসাহ এবং উদ্দীপনার দিকে তাকে স্বাগত জানাচ্ছে, তিনিও কিন্তু আমরা দেখেছি 2বার নেতাকর্মীদের হাতে হাত মেলানোর চেষ্টা করেছে এবং তিনি হাত নাড়িয়ে কিন্তু নেতাকর্মীদের যে তিনি কিন্তু শুভেচ্ছা জানিয়েছেন তিনি। তারপর আমরা দেখেছি তার সাথে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হাসান এবং তিনি কিন্তু আমরা দেখেছি সেই শুরু থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন এবং তিনিও কিন্তু তার ব্যক্তিগত চিকিৎসকের মধ্যে একজন। এবং আমরা গণমাধ্যম কর্মীরা কিন্তু অপেক্ষা করছি হয়তোবা তারেক রহমান সেখানে ভিতরে গিয়ে বেগম খালেদা জিয়ার চিকিৎসা যে বিষয়াদি সেখানে ডাক্তারদের সাথে, বিশেষ ডাক্তার যে গঠিত টিম তাদের সাথে কথা বলছে, আমরা গণমাধ্যমের সাথে কথা বলছি, হয়তো কিছু সময় পর বা তারা বের হবেন সেই চিত্র সংগ্রহ করার জন্য কিন্তু আমরা এখন পর্যন্ত এই এভার কেয়ারের সামনে রয়েছি। আনোয়ার। নূর, আপনাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নূর আলম।
তারেক রহমানের দেশে ফেরার সংবাদ বেশ গুরুত্বের সাথে প্রচার করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। বিবিসি, আল জাজিরা থেকে শুরু করে বার্তা সংস্থা রয়টার্স বিশ্বের প্রভাবশালী সব সংবাদ মাধ্যমই তারেক রহমানের প্রত্যাবর্তনকে বাংলাদেশের আগাম রাজনীতির একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বর্ণনা করেছে। কাতার ভিত্তিক আল জাজিরা তাদের শিরোনামে বলেছে, দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরলেন বাংলাদেশের বিরোধী দলীয় নেতা তারেক রহমান। অন্যদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এবং বার্তা সংস্থা রয়টার্স তাদের খবরের শিরোনামে তারেক রহমানকে বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচনের সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে উল্লেখ করেছে। এএফপির প্রতিবেদনের শিরোনাম ছিল, খালেদা জিয়ার উত্তরসূরি নির্বাসনের অবসান ঘটিয়ে দেশে ফিরলেন 17 বছর পর। পাকিস্তানের পত্রিকা দ্য ডন লিখেছে, নির্বাচনের আগ মুহূর্তে 17 বছরের নির্বাসন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশের রাজনীতির প্রভাবশালী ব্যক্তিত্ব তারেক রহমান। এদিকে ভারতের সংবাদ মাধ্যমগুলোতেও বেশ গুরুত্ব পেয়েছে তারেক রহমানের দেশে ফেরার খবর। ভারত বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে এই প্রত্যাবর্তন ইতিবাচক ভূমিকা রাখবে বলে মত ভারতীয় গণমাধ্যমগুলোর। প্রার্থনা, শান্তি কামনা ও আনন্দঘন পরিবেশে উদযাপন হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে রাজধানীর বিভিন্ন গির্জায় হয় বিশেষ প্রার্থনা। বর্ণিল সাজে সেজেছে হোটেল রেস্তোরাঁগুলো। ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ ছড়িয়ে দেওয়ার আহ্বান ধ্বনিত হয় বড়দিন ঘিরে। বড়দিন উপলক্ষে ভোর থেকেই রাজধানীর গির্জাগুলোতে শুরু হয় বিশেষ প্রার্থনা। এতে প্রিয়জনদের সাথে যোগ দেন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। আলো ঝলমল রঙিন সাজে সজ্জিত গির্জার সামনে সাজানো ক্রিসমাস ট্রি আর গোশালায় যিশুর জন্মদৃশ্য। বিভিন্ন গির্জা প্রাঙ্গণ সেজেছে অপরূপ রূপে। ভালোবাসা, শান্তি, ক্ষমা ও মানবতা এই মূল মন্ত্র নিয়ে পালিত হচ্ছে বড়দিন। যীশু খ্রিস্টের জন্মদিন নতুন করে মনে করিয়ে দেয়, ঘৃণা নয়, ভালোবাসাই পারে সুন্দর সমাজ ও অনাবিল পৃথিবী গড়তে। শিশু, কিশোর সহ নানা বয়সী মানুষ গির্জায় সমবেত হয় আনন্দ আর শুভেচ্ছা বিনিময় করতে। আজকে সারাদিন অনেক মজা করব। বাংলাদেশ এবং পুরো বিশ্বে শান্তি বজায় থাকুক। নিজেকে শুদ্ধ করার এবং আমাদের সাথে সাথে যেন আমরা সবকিছুকে ভালো করতে পারি। ধর্ম, বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক মানবিক দেশ গড়ার প্রত্যাশা জানান তারা। দেশ যেন ভালো থাকে, শান্তিতে থাকে, দেশ যেন খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে আসে। যিশু আমাদের জন্য সেই পরম আশীর্বাদটা নিয়ে আসেন এবং আমরা যেন সবাই মানুষের তরে যেন আমরা চিন্তা ভাবনা করতে পারি। ভালোবাসা আর শান্তির বার্তা ছড়িয়ে দিতে চান যিশু ভক্তরা। তার জন্মতিথিতে এই বড়দিনে ধরাতে নেমে আসুক শান্তি, সম্প্রীতি, আনন্দ, মানুষ সুখে শান্তিতে বসবাস করুক। এদিকে বড়দিন উপলক্ষে রাজধানীর 5 তারকা হোটেল রেস্তোরাঁগুলোও সেজেছে বাহারি সাজে। শিশুদের জন্য রাখা হয়েছে মনোরম আয়োজন। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে পৃথক অভিযানে 5,868 পিস ইয়াবা এবং 17 কেজি গাঁজা সহ 3 জন মাদক কারবারিকে আটক ও একটি পিকআপ জব্দ করেছে র্যাব। জেলার আনোয়ারা ও সীতাকুণ্ড থানা এলাকায় মাদক বিরোধী পৃথক দুটি অভিযান চালানো হয়। র্যাবের কর্মকর্তারা জানান, কতিপয় মাদক ব্যবসায়ী বাসে করে মাদকদ্রব্য বাঁশখালী হতে চট্টগ্রামে নিয়ে আসছে। এমন তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের একটি দল আনোয়ারার সরকারহাট বাজার এলাকায় গাড়িতে তল্লাশি করে শফি আলমের সাথে থাকা একটি ব্যাগের ভেতর থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এদিকে সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্টে সন্দেহভাজন একটি পিকআপ গাড়ি থেকে সাফায়েত ইসলাম ও জায়েদকে আটক করা হয়। এছাড়া চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানার চাঞ্চল্যকর ইমন দাস হত্যা মামলার প্রধান আসামি নয়ন মহাজন এবং তার এক সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব ৭। লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরে তালা লাগিয়ে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ আরও একজন মারা গেছে। এ নিয়ে এই ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে। 5 দিন চিকিৎসাধীন থাকার পর বেলাল হোসেনের বড় মেয়ে সালমা আক্তার স্মৃতি মারা যায়। এর আগে শিশুকন্যা আয়েশা বেগম মারা যায়। এ নিয়ে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ব্যবসায়ী বেলাল হোসেনের 2 মেয়েই মারা গেল। বেলাল নিজেও আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন আছেন। এর আগে 19 ডিসেম্বর রাতে দুর্বৃত্তরা বেলালের ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় বেলাল বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন।
এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।